প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি 10 মিনিটে ফুল বডি ওয়ার্কআউট করার জন্য যেগুলো ব্যায়াম আছে এবং পেটের চর্বি অতিরিক্ত মেদভুঁড়ি কমানোর জন্য যে ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সর্বপ্রথম যে ব্যায়ামটি দেখাবো হিল টাচ এক্সারসাইজ। হিল টাচ এক্সারসাইজের জন্য এভাবে শুতে হবে। সে এ হাত এভাবে রেখে এভাবে 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 করতে হবে 40 সেকেন্ড। এভাবে 40 সেকেন্ড করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে পরবর্তী ব্যায়াম যেটা সেটা করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরে যে ব্যায়ামটি আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোরাস ক্রাঞ্চেস। এটা কিভাবে করতে আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্যায়াম করলে পেটের চর্বি দূর হয়। এভাবে মাথার পিঠের এটুকের উপরে ভর করে চিত হয়ে শুতে হবে। শুয়ে এভাবে হাত রেখে এভাবে এভাবে করতে হবে 40 সেকেন্ড। 40 সেকেন্ড পর 10 সেকেন্ড রেস্ট করে পরবর্তী স্টেপে 3 নম্বরে যে ব্যায়াম আছে আমি দেখি। 10 সেকেন্ড রেস্টের পর 3য় নম্বরে যে ব্যায়াম আছে সেটা হচ্ছে নি টাচ এক্সারসাইজ। এভাবে থেকে হাঁটু বা পা এভাবে রেখে জাস্ট হাত এভাবে এভাবে এই 2 হাঁটুর মাঝখান দিয়ে হাত যাবে, যতটা সম্ভব এভাবে টান দিতে হবে। এভাবে করতে হবে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের পর তো অবশ্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 10 সেকেন্ড পর পুনরায় যে 4র্থ ধাপ আছে সেটা করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। 4র্থ যে ব্যায়ামটি সেটা হচ্ছে লেগ রাইসেস এক্সারসাইজ, আমি দেখিয়ে দিচ্ছি। এটা ওই একইভাবে চিত হয়ে শুয়ে হাত এভাবে এখানে রেখে পা এভাবে রেখে জাস্ট এটা, তবে পা কিন্তু সোজা রাখতে হবে। এভাবে পা সোজা না রাখলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এভাবে এটা করতে হবে 40 সেকেন্ড। 40 সেকেন্ড পর ওই যথারীতি অনুযায়ী 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে যেটা 5ম ধাপ আমি দেখিয়ে দিচ্ছি। 5ম ধাপে যে এক্সারসাইজ সেটা হচ্ছে ঠিক একই পূর্বের নিয়মে একইভাবে শুতে হবে। জাস্ট হাত দুখন এভাবে উঁচু রাখতে হবে, রেখে এটা হাতের দিক দৃষ্টি থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে 40 সেকেন্ড। 40 সেকেন্ডের পর পুনরায় যে ধাপ আছে আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই 10 সেকেন্ড রেস্ট করতে হবে। পরে যে ব্যায়ামটি আছে এটার নাম হচ্ছে ভি আপ ক্রাঞ্চেস, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটু কষ্টেরই মনে হচ্ছে, যা এই পায়ে দুটো এভাবে রেখে জাস্ট এভাবে পা টাচ করতে হবে যতটা সম্ভব। এভাবে 40 সেকেন্ড করতে হবে, 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 7ম নাম্বার যে ব্যায়াম আছে এই ব্যায়ামটির নাম হচ্ছে ক্রাঞ্চেস। একইভাবে এভাবে এবার এটা শুধু এভাবে এই ব্যায়ামটা করলে পেটের চর্বি দূর হয়। 6 প্যাক তৈরি করার জন্য এই ব্যায়ামগুলো ব্যবহার করা হয়। তো এরপর 8ম নম্বরে যে ব্যায়াম আছে আমি দেখিয়ে দিই। 8ম নম্বরে যে ব্যায়ামটি আছে এই ব্যায়ামটির নাম হচ্ছে আউট লেগ রাইসেস। ব্যায়ামটি আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনেক সহজ ব্যায়াম।
জাস্ট এভাবে বসতে হবে, এটা শুয়ে করা যাবে না, বসতে হবে। এভাবে হাত রেখে জাস্ট এভাবে থেকে এভাবে জাস্ট যতটা ক্লোজ করা যায় ততটা ক্লোজ করতে হবে। এভাবে এটা ওই 40 সেকেন্ড 10 সেকেন্ড রেস্ট করতে হবে। পরবর্তী নবম স্টেপে যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে থাকতে হবে, পা এভাবে সোজা রাখতে হবে। এবার হাত এরমভাবে রেখে জাস্ট হাতটা এভাবে প্রত্যেকবার এভাবে হাত টাচ করতে হবে পায়ের নিচ দিয়ে। এভাবে এই ব্যায়ামটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যায়াম। এভাবে এটা 40 সেকেন্ড করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। পরবর্তী যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই ক্রাঞ্চেস ব্যায়ামের শেষ ধাপ। এই ব্যায়ামটি আমি দেখিয়ে দিচ্ছি 10 নম্বরে, এটাই শেষ। এটার জন্য এই হাত এভাবে শুয়ে এভাবে হাত রাখতে হবে, রেখে হাঁটু পুরোপুরি করা যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। হাত এভাবে রাখতে হবে, রেখে এই কোনোই এর উপরে ভর করে এভাবে এভাবে এটা এখানকার যে অতিরিক্ত চর্বি এটা কাটার জন্য এভাবে। কিন্তু এই ব্যায়ামটা 2 ধাপে করতে হবে। একবার এই দিক রাইট সাইড একবার, লেফট সাইড একবার, এভাবে একই পজিশনে এভাবে। এভাবে তো এই ব্যায়ামগুলো করলে পেটের চর্বি দূর হবে এবং অল বডি ওয়ার্কআউট হয়ে যাবে। প্রতিদিন এই ব্যায়ামটি যদি কেউ করে 1 মাস, তাহলে তার পেটের চর্বি এবং তার যে অল বডি ওয়ার্কআউট হয়ে একটা স্লিম ফিগার তৈরি হবে। তো আজকের ব্যায়ামের পর্বে এ পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।